নিউজ 24 অনুসর রয়েছে আপনার সঙ্গে। শুরুতে হাওড়া দিকে নজর দিতে হচ্ছে। পুজোর মুখে বিপর্যয়, বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল হাওড়ার কদমতলা বাজার। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। প্রাথমিকভাবে 4টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে, কিন্তু আগুন আয়ত্তে আনতে তা সক্ষম হয়নি। শেষ পর্যন্ত আগুন নেভাতে পৌঁছায় দমকলের 14টি ইঞ্জিন। আগুনে প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। কিভাবে আগুন লাগলো তা অবশ্য এখনো স্পষ্ট নয়, তবে অভিযোগ অগ্নি নির্বাপন ব্যবস্থাই ছিল না বাজারে। অনেক ক্ষেত্রে দমকলের বেঁধে দেওয়া গাইডলাইনও মানা হয়নি। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবব্রত, একটা অভিযোগ উঠছে যে সঠিক পরিকাঠামো ছিল না, এমনকি অগ্নি নির্বাপন ব্যবস্থা এত পুরনো একটা বাজার হওয়া সত্ত্বেও সেখানে ছিলই না, কি বলবে? একেবারে ঠিক। এবং এত বড় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে এখানে সঠিক পরিকাঠামো ছিল কিনা এবং আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা ছিল কিনা। এবং দমকল আধিকারিকরা সেটা কার্যত স্বীকার করে নিয়েছে যে এখানে আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা ছিল না। যে ইলেকট্রিসিটি যেটুকু ছিল সেগুলো নিয়ম মেনে নেওয়া হয়নি, ফলে শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা রয়েছে। এবং অবশেষে হাওড়া পুরসভার টনক নড়লো এবং তাদের যে নজরদারির একটা অভাব ছিল সেটা তারা পরোক্ষভাবে তারা স্বীকার করছেন। পুরসভার বিশেষ টিম এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে এবং এই ঘটনার পর যাতে বাড়তি নজরদারি দেওয়া হয় এবং এইখানে কিভাবে এই এত বড় বাজার রয়েছে সেখানে যে কোন রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা কেন ছিল না, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এবং মেয়র পরিষদরা আজকে এই বিষয়ে বৈঠক করবেন। সে বিষয়ে যদি কোনো রকম গাফিলতি থেকে থাকে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি শুধু এই কদমতলা বাজার নয়, হাওড়া শহরের অন্য যে সমস্ত বাজার রয়েছে সেখানে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু সব রকম পরিকল্পনার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। অনুসুয়া, আপাতত তোমাকে ধন্যবাদ। দেবব্রত, পরিকল্পনার অভাব ছিল। এখন এই আগুন লাগার পরে যদি পুরসভার কর্তারা স্বীকার করছেন এবং আশা করা হচ্ছে যে এরপর থেকে এই পরিকাঠামো গড়ে তোলা হবে। স্থানীয় ব্যবসায়ীরা পুজোর মুখে ভয়ানক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। তারা কি বলছেন, তারা কি অভিযোগ করছেন, শোনাবো আপনাদের। পৌনে 4টার সময় পাক্কা লেগেছে। পুরো শেষ ম্যাডাম, আর আমাদের কিচ্ছু নেই, আমাদের সব শেষ। আমরা আর খেতে পাবো কি তা সন্দেহ আছে। প্রশান্তর ভাইয়ের দোকান থেকে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে, ঠিক আছে। আমরা সেই মুহূর্তে বুঝতে পারি ওই প্রশান্তর ভাইয়ের ওই বেনের দোকানগুলো অন্তত 1 ঘন্টা টাইম যায়, 1 ঘন্টা ধরে পড়ার জন্য টাইম যায়। আমরা ব্যাডরা থানা খবর দিই, ব্যাডরা থানা দেখছে, কোনো করে নেই, কিচ্ছু রইল না। কি করে বলবো কতটা ক্ষতি হয়েছে? সম্পূর্ণই ক্ষয়ক্ষতি হয়েছে, একদম একদম গোটা বাজারের কোনো অংশ বাকি নেই। এটা আদি বাজার একেবারে। হ্যাঁ, এটা কদমতলার সব থেকে পুরনো বাজার। হ্যাঁ, আমি এখানকার বাসিন্দা, আমার বাড়ি এই পাশেই। হ্যাঁ, সুতরাং গোটা বাজারই পুড়ে গেছে। কদমতলা বাজারে যে ক্ষতি হয়েছে এর কোনো মূল্যায়ন করা যাবে না। আমরা যখন থেকে খবর পেয়েছি, যখন থেকে আমরা দেখতে পাচ্ছি আগুন, সেই সময় থেকে আমরা যদি সাহায্য পেতাম তাহলে এই ক্ষতিটা আজকে হতো না। আমাদের সময় থেকে 1 ঘন্টা পরে সামান্য দুটো একটা ছোট গাড়ি নিয়ে আমাদেরকে বাজারে এই আগুনটা নেভাতে এসেছে। সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানে পুজোর মুখে তাদের যে ক্ষতিপূরণটা হলো, এটা কে এটা পোষাবে বলুন? কদমতলা বাজারে অগ্নিকাণ্ডে অগ্নি নির্বাপন ব্যবস্থায় বড়সড় ফাঁক থাকার কথা মেনেও নিয়েছেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। তিনি স্বীকার করেছেন পরিকাঠামোগত ত্রুটি ছিল। হাওড়া পৌরসভা সংলগ্ন যে সমস্ত বাজারগুলো রয়েছে এগুলো বহু পুরনো বাজার এবং বহু ক্ষেত্রেই সেখানেতে পুরোপুরি হয়তো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। যেমন হাওড়া হাট অঞ্চলেতেও এই জিনিসটা না থাকার জন্য পৌরসভা থেকে আমরা ইতিমধ্যেই সেখানেতে প্রপার স্টেপস নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সেই জন্য বলেছেন যে যে জায়গাগুলোতে নেই সেই জায়গাগুলোতে ব্যবস্থা করা হোক। সমস্যা একটাই, আসলে যেভাবে গড়ে উঠেছে এতদিন ধরে ওখানেতে হঠাৎ রাতারাতি ওই চিত্রকে তো পরিবর্তন করা সম্ভব নয়।